সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী এবং চাকরি সহযোদ্ধা ভাই বোনেরা, আজকে আমরা বাংলা সাহিত্যের কতিপয় গুরুত্বপূর্ণ কবি ও সাহিত্যিক এবং তাদের উপাধি সম্বন্ধে জানব। শুরুতে আমরা জানব কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি হিসেবে খ্যাত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সাহিত্য সম্রাট উপাধিতে সমধিক পরিচিত। প্রমোদ চৌধুরী তিনি মূলত চলিত রীতির জনক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি অপরাজেয় কথাশিল্পী। আব্দুল করিম তিনি সাহিত্য বিশারদ হিসেবে খ্যাত। ঈশ্বরচন্দ্র শর্মা তিনি বিদ্যাসাগর বা বাংলা গদ্যের জনক, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। আলাওল তিনি মহাকবি। জীবনানন্দ দাশ তিনি রূপসী বাংলার কবি, তিমির হননের কবি এবং প্রকৃতির কবি হিসেবে খ্যাত। ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি যুগ সন্ধিক্ষণের কবি, অর্থাৎ তিনি মূলত মধ্যযুগ এবং আধুনিক যুগের সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিলেন, এজন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে খ্যাত। জসিমউদ্দিন তিনি পলি কবি হিসেবে পরিচিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ভাষাবিজ্ঞানী হিসেবে পরিচিত। মধুসূদন দত্ত যিনি মূলত মাইকেল উপাধি থেকে পরিচিত। ফররুখ আহমেদ মুসলিম রেনেসার কবি হিসেবে পরিচিত। বিহারীলাল চক্রবর্তী তিনি ভোরের পাখি হিসেবে খ্যাত। বিদ্যাপতি তিনি মিথিলার কোকিল বা কবি কণ্ঠহার নামে পরিচিত। ভারতচন্দ্র যিনি রায়গুণাকর উপাধিতে খ্যাত। মুকুন্দরাম চক্রবর্তী যিনি কবি কঙ্কন উপাধিতে পরিচিত। সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে পরিচিত এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মিল্টন নামে পরিচিত। আজকে এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থেকে সাহায্য করবেন।